আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে সুন্দর একটি তদবির, সুন্দর একটি আমল শিখে নিব। সেটি হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে গভীর মিল, মহব্বত, ভালোবাসা, আন্তরিকতা তৈরি হওয়ার, পয়দা হওয়ার একটি তদবির, ছোট দোয়া ও আমল আমরা শিখে নেব। ঠিক আছে, এই আমলটি যদি আপনি করতে পারেন, আল্লাহর রহমতে স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা, মহব্বত তৈরি হয়ে যাবে। একজন আরেকজনকে ছাড়া কোনো কিছুই বুঝবে না। ঠিক আছে, দুইজনের মধ্যে অনেক আন্তরিকতা, মিল, মহব্বত, ভালোবাসা আল্লাহর রহমতে পয়দা হয়ে যাবে। কেউ যদি পরকীয়ার মধ্যে জড়িত থাকে, সেই পরকীয়া থেকেও সে ফিরবে। স্বামীকে ছাড়া স্ত্রী কোনো কিছু বুঝবে না, স্ত্রীকে ছাড়া স্বামীও কোনো কিছুই বুঝবে না। ঠিক আছে, আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি। যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা যে কোনো বিষয়ের তদবির করাতে, যে কোনো বিষয়ের কাজ করাতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে সরাসরি আমি মনসুরুল হক মফিদির সাথে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশা আল্লাহ। আমার মোবাইল নাম্বারটি হচ্ছে 01725357513। এর সাথে ইমো, হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে। এটা আমার পার্সোনাল মোবাইল নাম্বার, এবং এই নাম্বারে যেহেতু অনেক মানুষ বেশি যুক্ত হয়, সেই জন্য ইমো, হোয়াটসঅ্যাপের জন্য একটা নতুন নাম্বার নিছি। সেই নাম্বারটি হচ্ছে 01706059841। ঠিক আছে, এই নাম্বারের সাথেও আমাকে আল্লাহর রহমত ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। তো এই সুন্দর আমলটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এটি হচ্ছে, প্রথম সুন্দর করে অজু করবেন। অজু করে পবিত্র হয়ে 7 বার বেজর সংখ্যায় ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে 7 বার যে কোনো দরুদ শরীফ পাঠ করবেন সহি তরিকার। পাঠ করার পরে এই দোয়াটিকে 11 বার পড়বেন। আল কাবীরু, আল কাবীরু, আল কাবীরু। হ্যাঁ, আল কাবীরু এই শব্দটি কে না বলতে পারবে? সবাই বলতে পারবে। আল কাবীরু, আল কাবীরু। হ্যাঁ, 11 বার করে পাঠ করে শেষে আবার কয়েকবার বেজর সংখ্যায় দরুদ শরীফ পাঠ করে কোনো খাদ্য দ্রব্যের মধ্যে ফু দিয়ে স্বামী স্ত্রী দুইজনের খাবেন, বা মিষ্টি জাতীয় দ্রব্যের মধ্যে ফু দিয়ে খাবেন। এটা যদি দুইজনেই খান, তাহলে দুইজনের মধ্যে গভীর ভালোবাসা আল্লাহ তাআলা তৈরি করে দিবে। যদি একজনকে খাওয়ানো সম্ভব না হয়, পসিবল না হয়, সে যদি দূরে থাকে, তাইলে তার ছবির মধ্যে বেজর সংখ্যায় পাঠ করে 3টা ফু দিবেন, কিংবা সে সামনে দাঁড়িয়ে বা বসা আছে এটা খেয়াল করে 3টা ফু দিয়ে দিবেন। আঠার মতো একদম বশীকরণ হয়ে যাবে। একবারে সে দূরে থাকলেও আপনার কাছাকাছি চলে আসবে, আপনাকে সারা সে কোনো কিছুই বুঝবে না। ঠিক আছে, সুন্দর করে আমি আপনাদেরকে বুঝিয়ে বলে দিলাম। যারা ভিডিওটি দেখে আমল করবেন তারা অবশ্যই কমেন্টস বক্সে আমিন লিখে যাবেন, এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, এবং আপনার যে কোনো মতামত কমেন্টস বক্সেও জানাতে পারেন। সরাসরি আমি মনসুরুল হক মফিদির সাথেও যোগাযোগ করে মনের কথাটা জানাতে পারেন। আপনি বিশ্বের যেখানে থাকেন সেখান থেকে আমার সাথে মনের কথাটা আপনি জানাতে পারেন ইনশা আল্লাহ। হ্যাঁ, তো আজকের মতো এই পর্যন্তই। যারা স্বামী স্ত্রী নিয়ে সমস্যার মধ্যে আছেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ওসিলায় আপনাদের স্বামী স্ত্রীর সমস্যাকে সমাধান দান করুক। একে অপরের সাথে মিল, মহব্বত, আন্তরিকতা, ভালোবাসা আল্লাহ তাআলা তৈরি করে দেখ, সেই দোয়া আপনাদের জন্য রইল, এবং আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করে আজকের মধ্যে এখানে বিদায়। আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়া বারাকাতুহু।